এখানে এনআরসি করতে দেব না, সীমান্তে বিএসএফ অত্যাচার করছে, কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড বিলি করছে। আমি ডিএমকে বলবো আপনারা কার্ড বিলি করুন, বিএসএফ এর কার্ড ওরা নেবে না। ভোটের সময় লাইন ম্যানেজ করে ওরা, কে দিয়েছে ওদের এই অধিকার? নির্বাচন চালায় কমিশন। বালুরঘাটের প্রশাসনিক সভা থেকে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি আমরা এখানে করতে দেব না, মনে রাখবেন এনআরসি আমরা লুটবো। বিএসএফ সীমান্তে অত্যাচার হচ্ছে, কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড বিলি করছে, বলছে এই কার্ডটা নিতে হবে। আমি ডিএমকে বলবো যারা এপার থেকে ওপারে কাজ করতে যায় ইনার কার্ড পারমিট আপনি দেবেন, বিএসএফ এর কার্ড ওরা নেবে না। তার কারণ বিএসএফ এর কার্ড নিলে ওদের এপার থেকে ভাগিয়ে দেবে, ওপার থেকে ভাগিয়ে দেবে, মানুষকে রাখতে দেবে না। এটা ওদের একটা প্ল্যান। ইলেকশনের সময় গিয়ে ভোটার লাইনে দাঁড়িয়ে পর্যন্ত আমি আগের বার শুনেছি, ভোটার লাইনে গিয়ে লাইন ম্যানেজ করে। কে দিয়েছে অথরিটি ওদের? ইলেকশন কমিশন ইলেকশন চালায়, ডিএম চালায়, এসপিরা চালায়, অবজারভাররা চালায়। বাট আমি বালুরঘাটে আমার কাছে ইনফরমেশন আছে, গত বছর বিএসএফ লাইন করিয়েছিল। আমি যদি একটাও এবারে শুনি তাহলে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি ইলেকশন চলে যাবে, আমরা কিন্তু থাকবো। তখন কিন্তু মনে রাখবেন, কথাটা আমার মনে থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারের সীমান্তরক্ষী বাহিনীকে আক্রমণ করছেন, আভ্যন্তরীণ নিরাপত্তাকে সঙ্গে কম্প্রোমাইজ করছেন। এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু হতে পারে? তো তিনি এ ধরনের কথা বলবেন, এটাই স্বাভাবিক। কারণ তৃণমূল সাংবাদিকদের আক্রমণ করে, আদালতকে আক্রমণ করে, আদালতের বিচারপতিদের ভীত সন্ত্রস্ত করে, তাদের পরিবারকে আক্রমণ করে, তাদের বাড়িতে গিয়ে পোস্টার লাগায়, কোর্টরুমে তাদের শারীরিকভাবে নিগৃহীত করে, তারা সংবিধানকে আক্রমণ করে, রাজ্যপালকে আক্রমণ করে, রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করবার কথা বলে, বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের খুন করে। তো একটা স্বৈরাচারী রাজনৈতিক দল, একটা হিংস্র অসহিষ্ণু জনগোষ্ঠী, এটাকে দল বলা যায় না, তারা এখন ক্ষমতায় এসেছে, এগুলো হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।